হ্যালো বন্ধু, আমরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে আয়রন ফিল্টার ট্যাঙ্ক সার্ভিস কিভাবে করতে হয়। আপনি আমাদের চ্যানেলে এই ধরনের অনেক ভিডিও দেখেছেন, আর আজকে আমরা যে ভিডিওটা দেখাবো আপনি দেখলে বুঝতে পারবেন অন্য ভিডিওর থেকে এটা অনেকটাই আলাদা এবং ভিন্ন টাইপের আছে। আপনি দেখলে বুঝবেন যে সমস্ত বাড়িতে ওয়াটার ফিল্টার ট্যাঙ্ক বসানো আছে, আয়রন গার্ড করানো আছে, যদি সার্ভিস না করা হয় তাহলে কি অবস্থা হয়। চলো তাহলে আমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবো। আমরা যে বাড়িতে এসেছি কমসে কম 1 বছর পরে এখানে ফিল্টার ট্যাঙ্ক চেক করার জন্য এসেছি কি অবস্থা হয়ে আছে। আসার পরে আমরা দেখলাম যেখানে হলুদ আয়রন ট্যাঙ্কির মধ্যে এক রকমের চর পড়ে আছে, জমে পাথর হয়ে গেছে। আজকে আমরা পরিষ্কার করব। এই যে বল ভাল্বটা ছিল এটাও খুবই খারাপ অবস্থা, পুরোটাই চেক করব, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলো তাহলে আমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবো। আমরা এই ট্যাঙ্কি চারিকোলটা ঘুরে ঘুরে দেখাবো। আপনি দেখেই বুঝতে পাচ্ছেন যে সব হলুদ হয়ে আছে। এই মুহূর্তে আমরা নিচের যেটা আউটলেট ছিল পরিষ্কার করার জন্য এটা খুলে দিলাম। এটাতে এই মুহূর্তে খুবই সুন্দর পানি বার হচ্ছে, এতে কোনো আয়রন নেই। মেন যে বিষয়টা আমরা ওপরে দেখাবো, আমরা সাইডে একটা 1.5 ইঞ্চি হোস পাইপ এনেছি। হোস পাইপটা লাগানোর পরে আপনাদেরকে দেখাবো। দুটো পানি একসাথে বার করার পরে চেক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনি যদি পুরো ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন। আর আপনার বাড়ি যদি এই ধরনের ট্যাঙ্কি লাগানো থাকে, ফিল্টার গার্ড করা থাকে, আর আপনি যদি পরিষ্কার না করেন তাহলে আপনার ট্যাঙ্কির অবস্থা সেম এরকমই হবে। কোনো বাড়িতে সাদা আয়রন দেখা যায় আর কোনো বাড়িতে হলুদ আয়রন। এখানে যে বাড়িতে এসেছি এখানে টোটালি হলুদ আয়রন, পাথরের মতন চর পড়ে গেছে ট্যাঙ্কির ভিতরে, বালির কি অবস্থা আর ট্যাঙ্কির ভিতরে কি অবস্থা টোটালটাই আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো। আর আপনি যদি এই বাড়ির টোটাল ফিল্টারের কাজটা না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে দেখতে পারবেন। আমরা ডিসক্রিপশনে এই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, ওখানে দেখতে পারবেন। চলো তাহলে আমরা ভিডিওটা দেখি। আমরা যে হোস পাইপ লাগিয়েছিলাম, হোস পাইপ দিয়ে দুটো পানি বার করছি। দেখেন, একটা পানি দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য নিচে আমরা আউটলেটের নল খুলে দিয়েছি, গেট ভাল্ব খুলে দিয়েছি, ওখান থেকে পরিষ্কার পানি বার হচ্ছে। আর আমরা সাথে করে যে হোস পাইপটা এনেছিলাম, এই যে হোস পাইপটা লাগানো আছে, এখান থেকে টোটাল হলুদ পানি বার হচ্ছে। আপনারা দেখলে বুঝতে পারবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমরা আপনাদেরকে সহজে বোঝাতে পারবো, এই জন্যে ট্যাঙ্কির ওপর সাইডে হোস পাইপ লাগিয়েছি আর নিচের দিকে ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য যে আউটলেট লাগা হয়েছিল ওখান থেকে পানি খুলে দিয়েছি। আপনাদের সামনে দুটো পানি একসাথে বার হচ্ছে। আপনারা দেখেন যে ট্যাঙ্কির ভিতরে হলুদ কিভাবে জমে আছে, হলুদ আয়রন এটাও বার হচ্ছে। আর নিচের যেটা ফিল্টার হয়, অরিজিনাল ফিল্টার পানি বার হয়, সেটাও আমরা ছেড়ে দিয়েছি। আপনারা সহজে বুঝতে পারবেন। আপনি যদি আপনার বাড়িতে এইভাবেই ফিল্টার করে থাকেন তাহলে আপনাকে কমসে কম 5 মাস, 6 মাস, 1 বছরের মধ্যেই পরিষ্কার করাই লাগবে। আপনি যদি সার্ভিস না করেন তাহলে আপনার ট্যাঙ্কির ভিতরে এরকম হলুদ জমে যাবে, আয়রন জমে যাবে, ট্যাঙ্কির ভিতরে চর পড়ে যাবে। চলো তাহলে আমরা পুরো ভিডিওটা দেখার পরে বুঝবো। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলকে বেশি সাপোর্ট করেন। আমরা আপনাদের জন্য আরও ভালো সুন্দর টেকনিক্যাল ভিডিও আনার চেষ্টা করব। চলো তাহলে পুরো ভিডিওটা আমরা দেখব, তারপরে আবার আমরা আলোচনা করব ট্যাঙ্কি পরিষ্কার হওয়ার পরে। এই মুহূর্তে আপনার সামনে যে পানি খালি করে দিয়েছি, বালির কি অবস্থা এটাও দেখাবো। আমরা এই মুহূর্তে বালির যে অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে বালি আমাদের এখান থেকে চেঞ্জ করতে হবে। আমরা এখান থেকে কিছু বালি বার করে ফেলে দেবো। দেওয়ার পরে 3 থেকে 2 বস্তা থেকে 3 বস্তা বালি আমরা নতুন করে এর ভিতরে দেবো। চলো তাহলে ভিডিও দেখে বুঝতে পারবে। বলি আয়রন কতটা আছে, পরিষ্কার করে তুলুন। হাত দরকার পুরো আয়রন, আপনি যদি
বলা হয় পুরো আয়রন। আমরা দুজনে এখানে আছি, আমার দেখে অবাক। এটাকে আপনাকে মানে না মানা নিজের উপর বিশ্বাস, এতে 100% সাকসেসফুল হবে। কেননা আমাদের অনেক সময় কমেন্ট আসে যে আপনারা কাজটা করেন পুরো ফেক। ভাই ফেক নাই, আপনার যদি ইচ্ছা হয় দেখতে পারেন আমরা কোথায় কোথায় কাজ করেছি। এটা কাউকে বলে বোঝানো যায় না, যারা এই বিষয়ে জানে তাদেরকে বলা দরকার লাগে না। আমরা পুরোটাই আজকে বলবো। এই যে আমরা চালু করেছি রিটার্ন ওয়াশ চালু করার জন্য, এই জন্য আর এই যে মিস্ত্রি চলে গেছে, এবার মিস্ত্রি ভেতরে ঢুকাই দেবো। যদি আপনারা এই জায়গার ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলে আসেন, ওখানে পেয়ে যাবেন। সবাই ছাতা নিয়ে চলে এসছি আমরা। 40 থেকে 45 ডিগ্রি গরমের মধ্যে কাজ। বেশি কথা বলবো না, বেশি কথা বললে আপনাদের খারাপ লাগবে। আমরা এই মুহূর্তে ট্যাঙ্কির ভেতরে রিটার্ন ওয়াশ চালু করে দিয়েছি। আপনি যদি ভিডিওটা খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে ট্যাঙ্কির নিচের দিক থেকে কীভাবে হলুদ আয়রন পানি উপরের দিকে আসছে। আমরা কিছুক্ষণ পরে ট্যাঙ্কির ভেতরে নেমে বালিটাকে পরিষ্কার করব। করার পরে আবার আমরা যেভাবে হোস পাইপ দিয়ে আগে বার করেছি এখনও এইভাবে বার করব। বার করার পরে আমরা এই বালির ভেতরে আয়রন পাউডার দিয়ে দেবো। আয়রন পাউডার দিয়ে পরিষ্কার করব। করার পরে আপনাদেরকে আবার ভিডিওর মধ্যে দেখাবো যে ট্যাঙ্কির এখন অবস্থা কি আর আগের অবস্থা কী ছিল। এই যে আমরা আবার ট্যাঙ্কি পরিষ্কার করার পরে বালিটাকে হাত দিয়ে বা পরিষ্কার করার পরে এইভাবেই আয়রনটাকে কেটে কেটে আমরা বার করছি পানির মাধ্যমে। আপনি ভিডিওটা খেয়াল করলেই বুঝতে পারছেন। আর আপনি যদি এই বাড়ির ফিল্টার করার ভিডিওটা যদি মিস করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ওখানে পেয়ে যাবেন। আমরা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। চলো তাহলে আমরা পুরো ভিডিওটা দেখব। আর আপনি যদি আমাদের ভিডিও চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনার কাজ হচ্ছে আমাদের চ্যানেলকে সাপোর্ট করা। বেশি বেশি করে আপনি সাপোর্ট করেন, আমরা আপনাদের জন্যে আরও ভালো আর সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে যে আয়রন বার করতে করতে এত আয়রন বার হচ্ছে যে চারিকোণ উপরে ছাদ পুরো আয়রনে ভরে গেছে আয়রন পানিতে। আমরা যদি ক্যামেরাটাকে নিচে করি, এই যে নিচের তলায় সেখানেও এরকম ভরে গেছে। আপনি দেখলেই বুঝতে পারছেন যদি আপনি ট্যাঙ্কিটা না পরিষ্কার করেন তাহলে আপনার ট্যাঙ্কি এই অবস্থা হতে পারে। আমরা পুরো ভিডিওটা দেখব, দেখার পরে আমরা আপনাদের আরও বোঝানোর চেষ্টা করব। চলো তাহলে আমরা ভিডিওটা দেখতে থাকি।
আমরা এই মুহূর্তে ট্যাঙ্কির ওয়াশের কাজ প্রায় শেষের দিকে। আমাদের ট্যাঙ্কির ভিতর থেকে হলুদ আয়রন পানিটা পুরোটা বার করে ফেলে দিয়েছি। আয়রন ট্যাঙ্কির মধ্যে এই মুহূর্তে নাই। যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আমাদের চ্যানেল মন্ডলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাজ হচ্ছে আমাদের চ্যানেলটাকে বেশি বেশি করে সাপোর্ট করা। ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার সাথে দেখা হবে নতুন কোনো একটি ভিডিও নিয়ে। আর আপনি যদি ফেসবুকতে দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ মন্ডলটেক ফলো করবেন। এখানেও আমরা আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।